नमस्कार आमी रुम्पा आज चले एसेছি আপনাদের সামনে সুন্দর একটা টিপস নিয়ে। তো আজকে আপনাদের সঙ্গে আমি নেল পালিশ কিভাবে তৈরি করতে হয় একদম ঘরোয়াভাবে সামান্য কিছু উপকরণ দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। যে উপকরণগুলো আপনাদের প্রত্যেকের ঘরেই থাকে, তো খুব সহজভাবে আমি তৈরি করে দেখাবো। আপনারা আমার সঙ্গে থাকুন আর একদম ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে বুঝতেই পারবেন না কিভাবে কি করছি। তো এখানে আমি কি নিয়েছি এই দেখুন। এখানে গোলাপ জল নিয়েছি, এটা সাধারণত প্রত্যেকের ঘরে থাকে। আর নিয়েছি ফেভিকল, এটা তো ঘরে সব সময় থাকে, বাচ্চা কাচ্চা যেহেতু পড়াশুনো করে তো প্রত্যেকের ঘরে এটা থাকবে। আর এখন তো গরমের সময় পাউডার তো সবার ঘরেই থাকে, তো তার জন্য এখানে পাউডার আছে। আর কলগেট তো আমাদের নিত্যদিনেরই ব্যবহার করতে হয়, এই জিনিসটা তো প্রত্যেকের ঘরেই থাকবে। তো এক্সট্রা কোনো জিনিস কিনা লাগবে না, একদম ঘরোয়াভাবে আমি এই জিনিসটা তৈরি করে দেখাবো। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি খুব ভালো লাগবে। এখন আমি তাহলে শুরু করব। তো এখানে সবার প্রথমে আমি পাউডার নেব। তো পরিমাণটা বুঝে নেবেন, যদি বেশি করেন তাহলে পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। 2 চামচ মতন নিলাম পাউডার। এখন দেব কলগেট, এখানে পরিমাণটা বুঝে দেবেন। এখন দিয়ে দেব গোলাপ জল, এই গোলাপ জলটা অল্প অল্প দেব আর এইভাবে চামচ দিয়ে মেশাতে থাকবো, একবারে বেশি দেওয়া যাবে না। এইভাবে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ফেভিকল। আঠাটা একটু বেশি করে দেবেন, বেশি বলতে আপনারা যে পরিমাণগুলো দেবেন তার থেকে সামান্য একটু বেশি দেবেন। এখানে যে ফেভিকলটা দিলাম, এই ফেভিকলটা এখানে যে আমি পরিমাণটা দিয়েছি তার থেকে সামান্য একটু বেশি দিয়েছি। তো বেশিটা দেওয়ার একটাই কারণ, খুব বেশি দেওয়া যাবে না, বেশিটা দেওয়ার একটাই কারণ আমরা যখন নেল পালিশটা পরব তখন বেশ কয়েকদিন হাতে থাকবে, নখে লেগে থাকবে, তার জন্যই সামান্য একটু বেশি দিয়েছি। এখানে নিয়েছি ফুড কালার, কালারটা একটু বেশি করেই দেব, তাহলে নেল পালিশের ডিপ কালার চলে আসবে, দেখতে বেশ সুন্দর লাগবে। এইভাবে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার হয়েছে। আর নেল পালিশে একটু ডিপ কালার হলে ভীষণ ভালো লাগে, বিশেষ করে আমার এই কালারটা ভীষণ পছন্দ, তার জন্য আমি এই কালারটা করলাম। ঘনত্ব ঠিক এরকম হবে, খুব ঘন হলে হাতে ঠিকঠাক লাগবে না, হাতের নখে। আবার খুব পাতলা হলে সেটা হলেও হবে না, ঠিক এরকম করতে হবে ঘনত্ব। এই দেখুন ভীষণ সুন্দর একটা কালার এসছে, খয়েরি কালার, একটু লাল আবার একটু ডিপ কালার, বেশ ভালো লাগছে। তো বন্ধুরা একটা কালার আমার তৈরি হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার এসছে। এবার আমি আরেকটা কালার তৈরি করে দেখাবো, অন্য পচেছে। তো আপনাদের যেটা ভালো লাগবে সেইভাবেই আপনারা নেল পালিশটা তৈরি করবেন, যেটা আর কি সহজ মনে হবে সেটাই করবেন। এইখানে একটু চিনি নিয়েছি, এবার একটু গুঁড়ো করে নেব। এখানে নিয়েছি 1 পাতা ক্লিনিক প্লাস শ্যাম্পু, 1 চামচ চিনির গুঁড়ো, সামান্য একটু কলগেট, গোলাপ জল দিলাম একটু। এবার দেবো ফেভিকল। সব কিছু দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। এখানে শুধু পাউডারটা দিলাম না, এই দেখুন এখানে ঘন হয়ে গেছে, তার জন্য একটু গোলাপ জল দেব। এবার আপনাদের পছন্দ অনুযায়ী এখানে কালারটা ব্যবহার করবেন। এই গোলাপ জলটা একবারে বেশি দেবেন না, তাহলে দেখা গেল হালকা হয়ে গেল, তার জন্য অল্প অল্প দিয়ে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে আমি নীল ফুড কালার নিয়েছি, তো কালারটা একটু বেশি করে দেব, তাহলে ডিপ কালার হবে। ভালো করে এইভাবে মিশাতে হবে। আর আপনারা বাজার থেকে যখন নেল পালিশটা কেনেন দেখবেন যে ঘনত্ব কেমন, ঠিক তেমনই ঘনত্ব করবেন। এই দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। তো এখানে আমি 2টো কালার করেছি, একটা লাল খয়েরি, এবার একটু ডিপ ডিপ কালার, লাল আবার একটু খয়েরি, বেশ ভালো লাগছে কালারটা। আর এখানে করেছি নীল কালার। 2টো কালারই কত সুন্দর লাগছে দেখতে। আপনাদের এর থেকে যেটা বেশি সহজ মনে হবে সেটাই করবেন, আর কালারটা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। যে এখানে যে আমি ফুড কালার দিয়েছি
একটা নীল একটা লাল। তো লালটা বলতে একটু ডিপ কালার। তো আপনাদের যদি অন্য কালার পছন্দ হয় তাহলে কালারটা অন্য নিয়ে নেবেন, শুধু এটাই ডিফারেন্স, আর কিছুই না। তো আপনাদের এই নেল পালিশ তৈরিটা কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার আমি কিন্তু একটু নখে লাগিয়ে দেখব কেমন হলো। তো বন্ধুরা, এখানে আমি একটা তুলি নিয়েছি। এই আমার ছেলে ছবি আঁকে, তো সেই ছবি আঁকার যে তুলিগুলো থাকে সেই তুলিটা দিয়ে এবার আমি নেল পালিশটা পরে দেখাবো। আগে লালটা পরে দেখাই। নেল পালিশ পরার জন্য একটু নখ রাখলে খুব ভালো হতো, নখটা নেই, আর কি করা যাবে। কত সুন্দর হয়েছে কালারটা। এবার এই নীল কালারটা পরবো। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা, ভীষণ ভালো লাগছে দেখতে। তো বন্ধুরা, এখানে আমি দুটো কালার দু হাতে নিয়ে নিয়েছি। কেমন লাগছে আমাকে বলুন তো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। এবার এইভাবে আমি 5 মিনিট শুকিয়ে নেব, তারপরে আপনাদের দেখাবো কতটা কি, যেহেতু এখানে আঠা ব্যবহার করা হয়েছে, কতটা কি লেগে থাকে কি না, উঠে যায় কি না, সেটাও আপনাদের দেখিয়ে দেব। 5টা মিনিট একটু ওয়েট করি। তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে দেবেন। আর আপনাদের একটা লাইক আর শেয়ারে কিন্তু আমার অনেকটা উৎসাহ আসবে। তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এর পরবর্তীতে আমি কি রেসিপি নিয়ে আসবো না অন্য কিছু তৈরি করব, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমি আপনাদের দেখাবো কতটা কি শুকিয়েছে। এই দেখুন, উঠে যাচ্ছে না কিন্তু, কত সুন্দর হয়েছে। তার জন্যই বলেছি আঠাটা একটু বেশি করে দিতে হবে। তো আপনাদের তো দেখালাম যে নেল পালিশটা ওঠে কিনা। তো আটার পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে কোনো সমস্যাই হবে না। তো আজ এই পর্যন্ত, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।